গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? যে যেখান থেকে দেখছো, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি এখন সকালবেলা চলে এসেছি ব্যালকনিতে। সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে আমার সাথে চলে এসেছে আমাদের বিট্টু। তোমরা দেখতেই পাচ্ছ, গাছে পানি দেবো বলে আমি এসেছি। ও ব্যালকনির দরজা খুলে ও চলে আসে, সেরকম দরজাটা খুলি না, যেহেতু এসি চলে আরই খুলি না। আর সকালবেলা একবার খুলতে হয় পানি দেওয়ার জন্য গাছে। আর ও এসে গেলে দেখো, পানি দিতে দেবে না, ওকে এবারে সরাতে হবে, সরিয়ে তবে পানি দিতে পারবো। চলো ওকে আমি সরিয়ে দিই। আর সকালবেলায় এই ওয়েদারটা খুবই ভালো লাগছে, পুরো ফুরফুরে হাওয়া চলছে, খুবই ভালো লাগছে এই ওয়েদারটা। এখানে আমি পানি দিয়ে নিচ্ছি। এই গাছগুলো কি পরিমাণে শুকিয়ে গিয়েছিল যখন শীতকালে ঘরে গেছিলাম। প্রতিটা গাছ আবার কত সুন্দর দেখো, পুরো জ্যান্ত সতেজ হয়ে উঠেছে, একটা গাছ মরেনি। প্রতিদিন পানি দিয়ে ওদেরকে যত্ন করতে ওরা ফের আবার জেগে উঠেছে, কত সুন্দর সব। চলো আমার এখানে পানি দেওয়া হয়ে গেছে। ব্যালকনিটা পরে একদিন আমি পরিষ্কার করে নেবো, যেহেতু প্রচুরই নোংরা হয়েছে। আজকে আর আমি পরিষ্কার করবো না, কেন ব্যালকনির দরজা বেশিক্ষণ খুলে রাখা যাবে না, এসি চলছে। অবশ্য বাচ্চারা এখনও শুয়ে আছে, ওরা ওঠেনি, আমি উঠে পড়েছি, তাই আমি একটু ব্যালকনির দরজাটা খুলে গাছে পানি দিয়ে দিলাম। বন্ধ করে দিতে হবে জলদি। আর এখানে এই ইনডোর গাছগুলো দেখো কত সুন্দর, এইগুলো ভালো প্রথম থেকেই এগুলো ভালোভাবে আছে, ভালোভাবে নিচে আছে, এরা শুকায়নি। আর এখানে মুখ ধুয়ে সবাই উঠে পড়েছে। এখানে আমরা সকালের নাস্তা সেরকম কিছু করব না, আমি চা খাবো। বাচ্চারা ওরা চা একদম খেতে চাইছে না, তাই ওদের জন্য একটু লাল চা ভিজিয়ে নেব। তার জন্য এখানে একটু দুধটা রেডি করে নিচ্ছি লাল চা ভিজানোর জন্য। চলো এখানে 2 রকম লাল চা নিয়েছি, একটা ভাজা লাল চা, ঘিয়ে ভাজা, আর একটা সাদা লাল চা। চলো দু রকম একসঙ্গেই ভিজিয়ে দিয়ে দিয়েছি, দুটো মিক্স করে খাবে। না হলে কেউ ভাজা লাল চাটা বেশি খেতে ভালো, লাল টাইপের যেটা, সাদাটা অতটা মজা নয়, কিন্তু যাই হোক, সে যেটা বেশি মজা হয় সেটা খাওয়া হয়ে যায় জলদি, আর যেটা একটু খেতে খারাপ লাগে সেটা পড়ে থাকে। তাই আমি দুটো একসাথে দিয়ে দিয়েছি, যাতে দুটো মিক্স করে সব খেয়ে নিতে পারে, তাহলে দুটোই শেষ হয়ে যাবে, নষ্ট হবে না। তাই চলো মিক্স করে করে খাওয়া হয়ে যাবে। এখানে আমার চা নিয়ে নিয়েছি, ওদের ঘরে রুটিও দিয়েছি, যদি রুটির সাথে খাবে, যে যার সাথে খাবে, ব্রেডও আছে, ওরা এমনিই খাচ্ছে। চলো আমাদের সকালের নাস্তা তো করা হয়ে গেল। আর দেখো কি পরিমাণে নোংরা হচ্ছে, প্রচুর প্রচুর নোংরা হচ্ছে এখন, ধুলোবালি প্রচুর উঠছে। যাই হোক, এখন ধুলো হবে, গরমের টাইম, সবাইদের ঘরেই। আর আমাদের রাস্তার ধারে ঘর বলে আলোটা বেশি পড়ে না, সেটা চোখে, ওই জন্য ধুলোবালি ময়লাটা একটু চোখে বেশি পড়ে যায়। আর যেখানে ভেতরের দিকে অন্ধকার বা ভেতর দিকে ঘর হয়, সেখানে আলোর ভাগটা কম থাকে, সেখানে ধুলো ময়লাটা দেখা যায় না। তাই আর আমি তো একদমই সহ্য করতে পারি না নোংরা বেশি দেখলে, আমার খুবই কষ্ট হয় রোজের পরিষ্কার করা। তারপরেও চলো আজকেও একটু পরিষ্কার করে নিচ্ছি এগুলো। আর গোলাপ ফুলটা দেখো কত সুন্দর লাগছে, আর্টিফিশিয়াল অবশ্য, অরিজিনাল নয়, লাল টকটক করছে পুরো রঙটা। চলো এগুলোতে একটু ধুলো ভালোই পড়েছে, এগুলো একটু পরিষ্কার করে নিই আমি। ধারে আমি পরিষ্কার করতে চলে এলাম, ওখানে রান্না বসিয়ে দিয়েছি, নাস্তা করে চাল ধুয়ে ভাত বসিয়েছি, এবং যেহেতু মোষের গোশ রান্না হবে, তাই সেটাও আমি সেজে মশলা দিয়ে কুকারে বসিয়ে দিয়েছি। ওই ধারে তখন ভাত হচ্ছে,
সেটাও দেখতেও হবে না। আর কুকারটাও সিটি হয়ে গেলে বন্ধ করে দেবো, ততক্ষণে এই ধারের কাজটাও মিটে যাবে। এইভাবে আমি কাজগুলো করে থাকি, হয়ে যায় জলদি। চলো এখানে সব নোংরাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। না তুমি এটা কি করছো? তুমি কি গোপী ব্যান্ডের মতো ল্যাপটপ ধুয়ে দেবে? ল্যাপটপটা এমন অবস্থা, সে একটা যে ফুল ঝাড়ু পাড়া রয়েছিল সুবা, ওটা কয় ওটার সাহায্যে এটা ঝাড়লে ঝরে যায়। ওর যে রং করা ছিল নি, তো হয়ে গেল। ভেঙে ফেলিস নি তা লাগাতে যে? হয়ে গেল যে, না ভেঙে ফেলছি, ভেঙে গেছে। আর এটা বন্ধ হচ্ছে না। বলছি ওর একটা ইয়ে দে তো, এইটা একটু মুছে দি ড্রাইভার। ম্যাজেস্টি ম্যাজেস্টি ম্যাজেস্টি, আমার হাতে একটু ম্যাজেস্টি দাও। আমি কত বিরাট টেকিং, কেউ আসে না আমাদের ঘরে, একটাই তো বিড়াল, আমাদের একটা ছোট্টবেলা বিড়াল। भैया मम्मी तेरा लैपटॉप खो दे रही है गोपी की तरह, देख इधर आ, मम्मी तेरा लैपटॉप खो दे रही है गोपी की तरह। দেখো তোমরা, এখানে আমার মেয়ে বলছে ওর ভাইজানকে বলছে যে তোর ল্যাপটপটা ধুয়ে দিচ্ছে। আমি একটু হালকা কাপড়টা ভিজিয়েছি, এই যে সুইচগুলোর ফাঁকে ফাঁকেও এতটাই ধুলো, সেগুলো যাতে ওতে উঠে আসে। একটা ফুল ঝাড়ু টাইপের ছিল, সেটা দিয়ে এটা পরিষ্কার করলে খুব জলদি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, সেটা দেখতে পাচ্ছি না। আর সেই জন্য ও বলছে, তো গোপী বউ একটা সিরিয়াল ছিল, তাতে নাকি ল্যাপটপ ধুয়ে দিয়েছিল, সেই জন্য ও এখন ওর ভাইকেও বলছে, একটু মজা করছে আমার সাথে। মারছে গাইজ, পাগলা টু, এটা হলো পাগলু টু। পাগলু তোরা সা করলে না, পোচ মারছ, পোচ মারো, ঘুমোতে দিয়ে আগর ঘুমোয়নি। চলো ওইখানে ঘুমাচ্ছে, তোমরা দেখতেই পেলে। ও একটু অসুস্থ ছিল, এখন আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। ও এখন ঘুমাচ্ছে, তাই ওকে বিরক্ত করতে বারণ করলাম। আর এখানে আমি রান্না করব আজকে চিকেন সামি কাবাব। এধারে রান্না অলরেডি হয়ে গেছে, এটা আমি বানাবো, বানিয়ে রেখে দেবো। এটা আজকের রান্না, খাবার জন্য নয়, এটা আমি বানিয়ে রেখে দেবো। এই কারণে এটা রেখেও পরে পরে ভেজে খাওয়া যায় প্রয়োজন করে। আর আজকে যেহেতু দুপুরের রান্না হয়ে গেছে, এটা টাইম রয়েছে বলে আমি এটা বানিয়ে নিচ্ছি। আমি এটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের মাঝে শেয়ার করছি একটু। এখানে আমি ছোলার ডাল নিয়েছি অল্প, একদমই অল্প ছোলার ডাল নিয়েছি, 1-2 কাপ মতো। আর এখানে বনলেস চিকেন নিয়েছি, ওই 500 মতো হবে, একটু কম হতে পারে হয়তো। বনলেস তো, এটা তো পুরোপুরি খালি মাংস, গোশই আছে এর মধ্যে। যাই হোক, এখানে মশলার মধ্যে লঙ্কা, হলদি, ধনে, জিরে, গোলমরিচের গুঁড়ো আছে, গরম মশলা আছে, এলাচ আছে, জিরে আছে, দিয়ে আমি এটা 2টো তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি 4টে। একটু এটা ঝাল ঝাল হলে বেশি মজা লাগে। হ্যাঁ, যে কোনো কাবাব হোক যাই হোক, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এবারে যারা ঝাল খায় না তারা একটু কম বেশি করে নিলেই হবে। বাকি মশলাগুলো এরকম দিতে হবে। তা আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, পরে পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো 2টো। আর যেভাবে কাবাব বানাই সবই দিয়েছি, খালি এতে আমি ছোলার ডালটা দিয়েছি। এতে আলুও দেয়, আমি আলু দিইনি, আজকে ছোলার ডাল সিরেপ দিয়ে বানাচ্ছি। চলো এতে সিটি দিয়ে নেবো, 3টে সিটি দিলেই ছোলার ডাল গলে যাবে।
একটু তেল দিয়েছি পরে, সেটা আর দেখানো হলো না। আর এখানে আমি আমার সিটি হয়ে গেছে 3টে, এখানে আমি সুজি একটু ভেজে নিচ্ছি। মেয়েটা যেহেতু খাবে, ও স্কুলে টিফিন নিয়ে যাবে, এই সবই খেতে চায়, উল্টো পাল্টা খেতে চায় না। চলো তোমাদের ঘরে দেখাচ্ছি সিটি দেওয়ার পরে কীরকম হয়েছে। পুরো সিদ্ধ হয়ে গেছে দেখো। এবারে এটা আমি ঘুটনি দিয়ে ঘুটিয়ে নেবো, নিয়ে পানিটা একটু শুকিয়ে নেবো, গ্যাসটা চালু করে আবার। আর এখানে আমাদের বিট্টু এতটাই কাঁদছে কেন বলো তো? তোমরা কি বুঝতে পেরেছো? ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে, উঠে কাঁদছে। ওর যে বন্ধু, বাইরে থেকে একটা বন্ধু আসে, ওর নাম মিলো রেখেছে, ওকে খাবার দিতে হবে তবে ও থির হবে। না হলে ও কান্দেই থাকে। এতই ফ্রেন্ডলি ও। অন্য বিড়ালরা মারে, রাগ হয়, কামড়াতে যায়, আর এই কান্দে থাকবে ওকে যতক্ষণ না খাবার দেওয়া হয়। খাবার দিতে তবে ও চুপ করেছে। তোমাদের ঘরে দেখা কিরকম কান্না করছিল, উঠে পড়েছে, উঠে এখানে বসে আছে, ওকে আমি খাবার দেবো বলে। চলো সরো, কান্না কেন হচ্ছে? হ্যাঁ ম্যাও, কে এসেছে? কে এসেছে বলো? বিট্টু, কে এসেছে? দাঁড়াও, আমি দরজা খুলেছি, হ্যাঁ পুরো খুললে ও চলে যাবে। কই, এই দেখো, তোমরা দেখেছো? দেখো দেখো, ভাই মা গো, চি 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 চি, একে ধর না গো। আমি ধরে রেখেছি, বুঝতে পেরেছো? ওখানে হয়, ওটা খাবার খাচ্ছে, দেখতেই পাচ্ছ? দেখো কেরম খাবার খাচ্ছে। ও আবার খেয়ে আবার পেলে আমার ঘরে ঢুকে যাবে, ওকে বের কর গো। আর এখানে আমাদের বিট্টু দেখো, সোনাটা, এটা হলো একদম পাকুটা, দেখেছো? আমাদের এটা পাকু, এটা হলো বিট্টু সোনা। বিট্টি সোনা, এটা 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 বিট্টি সোনা। এগা এই ও কোথাও উঠছে না, সুবা দেখ। খেয়ে আর যেতে চায়নি, এখানে শুয়ে পড়লো। আর এইখানে একে ধরে থাকতে হয়েছে, না হলে কোথা মারা পিটা লেগে যাবে দুজনে। যেহেতু ও শুয়ে পড়েছে, ও একটু বেশি কাছে এসে গেলে আমাদের এই পছন্দ করে না, তখন এমনি খেতে দেবে, ঘরে আসতে দেবে, কিন্তু ও যদি আমাদের কাছে বেশি আসে, কিন্তু এটাও ও পছন্দ করে না, তখনই মারতে যায়। দেখো মারতে যাবে বলে কিরম করছে, দেখো দেখো, কোলে থাকতেই চায়নি, মোটেই কোলে থাকতে চায়নি। দেখতে পেয়েছো তোমরা? এটা হলো আমাদের বিট্টু মহারাজ। চলো, আমি ডালটা একটু পানি ছিল, এটাকে মেরে আমি একটু বাসনে ঢেলে ঠান্ডা করতে দিয়েছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে, গরম আছে তাও। আমি এইভাবে আমি গোল করে নিচ্ছি। এতে আমি আরও কিছু দিয়েছি, ধনেপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা আবার দিয়েছি, আবার কুচি করে পেঁয়াজ দিয়েছি, দিয়ে গোল করে নিচ্ছি। চলো এইভাবে আমি পুরোটা সব বানিয়ে নেব। এগুলো এবারে বানানো হয়ে গেছে, কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে, এবং একটা করে লাইক করে দেবে। আর নতুন কেউ ভিডিওটা দেখলে, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে পারো। আবার দেখা হবে অন্য কোনো নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।